সরকারি ছুটি শেষ হলেও ঈদুল আজহার রেশ রয়ে গেছে। যারা বাড়তি ছুটি নিয়েছেন বা চাকরি বাকরিতে জড়িত না, তারা পরিবার সমেত ঘুরতে চলে এসেছেন চিড়িয়াখানায়। ঈদের দিন পশু কোরবানির পেছনেই চলে যায় গোটা দিন, তাই বাড়ির কর্তাদের আর বের হয়ে ওঠা হয় না। ছুটি কাজে লাগাতেই ঈদের তৃতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। বাবুদেরকে নিয়ে আসছি চিড়িয়াখানা দেখাইতে। চিড়িয়াখানায় এসে প্রাণী দেখলাম, মানে আনন্দ, আমরা আনন্দ করার জন্য এসেছি চিড়িয়াখানায়। আর এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আমরা একটা বড় ছুটির মধ্যে আছি, তো আমাদের জন্য এটা আসলে খুবই সুন্দর। আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগলো। বাবা মা ভাই বোনের সঙ্গে এসেছে শিশুরাও। তাদের আনন্দের খোরাকি যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখার জন্য আসলে বিশেষ করে আসা। হ্যাঁ দেখছি, অনেক বেশি ছবি তুলছি, আমরা অনেক ছবি তুলছি, হরিণ দেখছি আর পাখি দেখছি, বানর আর হরিণ। চিড়িয়াখানার সার্বিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সেকেলে মানসিকতা থেকে বেরিয়ে ব্যবস্থাপনাকে আধুনিক করার দাবি জানান তারা। চিড়িয়াখানাটা যে একটা আধুনিক চিড়িয়াখানা হবে, এখনো এটা গড়ে তোলা হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে অনুরোধ জানাবো এই চিড়িয়াখানাটাকে আধুনিক মানের বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য। সবার সঙ্গে পরিবারের বয়স্ক সদস্যরাও এসেছেন চিড়িয়াখানায় পশু পাখির রাজ্য ঘুরে দেখতে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।